বন্ধুরা, আজকে ঈদের স্পেশাল চিকেনের আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমরা একটা চিকেন রেসিপি শেয়ার করেছিলাম। সেটার মতো এটাও রুটি, পরোটা, নান, প্লেন রাইস, পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কিভাবে খুব সহজে এই দারুণ স্বাদের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলা যায় চলুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে 1 কেজি উইথ বোনস চিকেন এরকম ছোট পিস করে নিয়েছি, খুব ছোট নয়, কারি কাট করে নিয়েছি। বড় পিসগুলোকে একটু চিড়ে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, কারণ এক্ষেত্রে আমাদের শুকনো চিকেন পিসগুলো লাগবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এইভাবে সর্ষের তেলের মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে চিকেন গুলোকে ম্যারিনেট করলে কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে 200 গ্রাম জল ঝরানো টক দই। 1 কাপ পরিমাণ টক দইকে ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, সমস্ত জলটা ঝরে গেছিল, সেই দইটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রোস্টেড বেসন। শুকনো খোলায় বেসনটাকে একটু ভেজে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মনে রাখতে হবে এই ক্ষেত্রে ম্যারিনেশনের জন্য কিন্তু জল ঝরানো টক দইটাই ব্যবহার করতে হবে, তাহলে চিকেনের গায়ে কোটিংটা বেশ ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রোস্টেড ক্রাশ করা কসুরি মেথি। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা দিয়ে মেখে নিলাম প্রথমে, তারপর বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। কাজটা হাত দিয়ে করলে ভালোভাবে মশলাটা চিকেন পিসগুলোর মধ্যে ঢুকবে। তো এবার আমাদের মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। তো মিনিমাম সময় কম থাকলে 40 মিনিট কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে। 1 ঘন্টা পর আরো একবার ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন ওভেনের উপরে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, তার সঙ্গে অ্যাড করে দিয়েছি একটু বাটার। এর সঙ্গে বাটারটা অ্যাড করলে স্বাদটা বেশ ভালো হবে। তেল আর বাটারটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা একটু ছড়ানো, সেই জন্য সমস্ত পিসগুলোই আমাদের একসঙ্গেই চলে গেছে। ছোট কড়াই হলে সেক্ষেত্রে দুবারে ভাজতে হতে পারে। 3 থেকে 4 মিনিট একটা পিঠ মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একবার করে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাও আরো 3-4 মিনিট ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আমাদেরকে ভেজে নিতে হবে চিকেনের পিসগুলো যতক্ষণ না সব দিকেই একটা গ্রিল মার্ক চলে আসছে বা একটা গোল্ডেন কালার চলে আসছে। তো এইভাবে কালার চলে আসতে টোটাল 12 থেকে 15 মিনিট আমাদের সময় লাগতে পারে। তো যতক্ষণে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা পাশের ওভেনে একটা কয়লা জ্বালিয়ে নিচ্ছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এদিকে আমাদের চিকেনে গ্রিল মার্ক চলে এসছে, দেখুন। এখন ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে এর মাঝখানে একটা বাটি বসিয়ে দিচ্ছি। বাটির মধ্যে সেই জ্বলন্ত কয়লাটা দিয়ে এর উপরে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এতে দারুণ একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এই চিকেন পিসগুলোর মধ্যে। এর মাঝে আমরা গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে গুলে একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এটা আমাদের গ্রেভিটা বানানোর সময় কাজে লাগবে। তো খুব ভালোভাবে এটাকে গুলে নিয়েছি, নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন ওভেনে অপর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তেল, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 5টা এলাচ, একটা দারচিনির টুকরো 2-3 ইঞ্চি মাপের। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মাঝারি সাইজের
মিহি করে কুচনো পেঁয়াজ, 4টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে যাচ্ছে। গোল্ডেন কালার আনতে হবে না, সামান্য একটু স্বচ্ছ হয়ে গেলে অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ফ্লেমটা মিডিয়ামে আছে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম আমরা মশলার যে পেস্টটা বানিয়েছিলাম গুঁড়ো মশলা, সেটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট, আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরো মিনিট খানেক এটাকে রান্না করে নিলাম। 1 মিনিট পর এর মধ্যে আমরা চিকেন যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে কিছুটা মশলা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম আর পাত্রটা ধুয়ে 1 টেবিল চামচের মতো জলও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে 2 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে মিনিট 2 এটাকে কষিয়ে নেব। গ্রেভিটা থেকে যতক্ষণ তেল ছাড়ছে তার মাঝে আমরা এই চিকেনের কড়াই থেকে বাটিটাকে সরিয়ে নিলাম, নিয়ে এবার চিকেন পিসগুলোকে এই গ্রেভির মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি। দেখুন গ্রেভি থেকে তেল ছেড়েও এসেছে। তো চিকেন পিসগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি। তবে এই পর্যায়ে সব পিসগুলো গ্রেভিতে না দিয়ে কিছুটা পরিমাণ চিকেন টিক্কা হিসাবে স্টার্টারে আপনারা স্যালাডের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তবে আমরা আজকে চিকেন টিক্কা গ্রেভি বানাচ্ছি, সেই জন্য গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ অর্থাৎ 250 ml গরম জল। তো গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ রান্নাতে ঠান্ডা জল ব্যবহার করলে স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। তো আমরা 1 কাপ গরম জল অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। খুব বেশিক্ষণ কুক করার দরকার নেই, কারণ চিকেন ভাজা হয়েছে বলে কিছুটা সফট হয়েই আছে। তো 5 মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে হালকা হাতে একবার নাড়িয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ ড্রাই রোস্ট করে ক্রাশ করা কসুরি মেথি আর 1/3 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে আবারও 1 মিনিট নাড়াচাড়া করতে করতে কুক করে নিচ্ছি। আমাদের রান্নাটা শেষ। এখন এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে তারপর একদম গরম গরম সার্ভ করে দেব। তো দুর্দান্ত স্বাদের চিকেন টিক্কা গ্রেভি আমাদের একদম রেডি হয়ে গেছে। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে স্বাদে কম হবে না। তো এইভাবে ঈদে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাইকে ঈদ মুবারক। বাই।